সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেণুশ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম ও গোপালবিশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরা যে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। নিন্দা ইতি অক্ষরয়োদ্বয়ং পরিচয়ং প্রাপ্তং ন যৎকর্ণয়। সাধূনাং স্তুতিমেব যস্বরসনা আস্যাদয়ত্তন্বহम्। বিশ্বাস্যং জগদীব যস্য ন পুনঃ কুত্রাপি দোষগ্রহঃ। শ্রীরাধা রমণং মুদা গুরুবরং বন্দে নিপত্যাবনৌ। গৌরীয় বৈষ্ণবাচার্যবর্য রূপানুগ প্রবর চৈতন্য পরবর্তী যুগের অশেষ ভক্তি শাস্ত্র প্রচারক শ্রী বৃন্দাবনবাসী মহামহোপাধ্যায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি তার শ্রী স্তবামৃত লহরীতে
নিজ গুরুপাদ পদ্ম শ্রী রাধারমন চক্রবর্তী ঠাকুরের কাছে থেকে, আর উনি ওনার যে মহিমা, আচরণ, সাধন পদ্ধতি, প্রক্রিয়া অনুভব করেছেন, তাই প্রৌঢ় দশায় শ্রী বৃন্দাবনে বিরক্ত জীবনে গ্রন্থ রচনা কালে শ্রী গুরুদেবাষ্টক সংসার দাবানল এটি লেখবার পর ব্যক্তিগতভাবে নিজের গুরুদেব শ্রী রাধারমন চক্রবর্তীর গুণ গাইছেন শ্রী গুরুচরণ শরণাষ্টকে। বলছেন, নিন্দা এই দুই অক্ষরদ্বয় যার কর্ণযুগলের সঙ্গে পরিচয় প্রাপ্ত হয় নাই, যিনি কদাপি কারো নিন্দা শ্রবণ করতেন না, বৈষ্ণবের গুণগ্রাহী নালইবে কারো দোষ, এবং জিহ্বাকে সব সময় সাধুগণের স্তুতি আস্বাদন করাতেন, সকলের প্রশংসা, সকলের সম্মানকর্তা, সমগ্র চরাচর বিশ্বকেই বিশ্বাস করতেন, সকলকে বিশ্বাস করেন, কারো প্রতি সংশয়, সন্দেহ, অবিশ্বাস, ভাবনা, অনাদর নেই। কোন স্থলেই কারো কোনো অবস্থাতেই দোষ গ্রহণ করেন না। আমি সেই শ্রী রাধা রমন নামক গুরুবরকে হর্ষভরে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করছি। শ্রী রাধা রমণং মুদা গুরুবরং বন্দে নিপত্তাবনৌ। আমাদের শ্রী গুরুপাদ পদ্ম পরম আরাধ্য পাদ শ্রীল গুরু মহারাজের ভিতরে এই সব অলৌকিক গুণ বিদ্যমান ছিল, আছে। আপনারা সকলে তা অনুভব করেছেন। পাণ্ডিত্য শাস্ত্র অনুশীলনের সঙ্গে সঙ্গে গুরু ভক্তিতে প্রজ্জ্বল এবং সরস সিক্ত হৃদয়, গুরু অনুশাসনে আজ্ঞায় রত, তাতে আবার ভজন নিষ্ঠা, ধাম নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠা, আচার্য নিষ্ঠা, সদাচার নিষ্ঠা, প্রচার নিষ্ঠা, গ্রন্থ সেবায় নিষ্ঠা, অনিন্দুক অদোষদর্শী, চরণাশ্রিত শিষ্যগণের দোষ ত্রুটি, শত অপরাধ সতত ক্ষমা পরায়ণ, ক্ষমা সুন্দর দৃষ্টি, সদাই সহাস্যবদন, স্নিগ্ধ, কখনো বিরক্ত হওয়া, উত্তেজিত হওয়া, শিষ্যের প্রতি কটুবাক্য প্রয়োগ করা, অনাদর ব্যঞ্জক হাবভাব, অতৃপ্তি গুরু মহারাজের ভিতরে পরিলক্ষিত হয় নাই। যার দর্শনে শ্রদ্ধা এবং ভজনাগ্রহের উদয় হতো, হয় আজ ওনার চিত্রপটির দিকে তাকালেই, এখন তো অপ্রকট লীলায় বিহার করছেন, কিন্তু ওনার গ্রন্থ, ওনার চিত্র
যারা যারা দর্শন করবেন, অধ্যয়ন করবেন, অনুশীলন করবেন, প্রকটকালে উনি যে কৃপা বিস্তার করেছেন সেই কৃপাই লাভ করবেন। এ দৃঢ় প্রত্যয় উক্তি। প্রকটে সাক্ষাৎ দর্শনে কৃপা করেছেন, এখন উনি চিত্রপটে গ্রন্থ রূপে কৃপা করবেন। কারণ নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। তার যে সহিষ্ণুতা, অমানি মানদত্ত ভাব, সর্বদা স্নিগ্ধতা বৈষ্ণব জগতের চির আদর্শ হয়ে থাকবে। ওনার প্রভাব দেখুন, আমাদের উনি যাতে গ্রন্থ সেবা অব্যাহত থাকে, এই যে গ্রন্থ ওনার প্রাণ জীবাতু। এই জন্য উনি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সদন ট্রাস্ট স্থাপন করলেন গ্রন্থ সংরক্ষণের জন্য। তা না হলে গ্রন্থগুলি বেঁচে থাকতো না। এখানে ছাপার থেকেও কলকাতা নগরীতে ছাপার দ্বারা গ্রন্থ আরো সুন্দর কলেবর ধারণ করল। নবদ্বীপ ধাম বাস্তব্য হরিবল কুটির নিবাসী পরম পূজ্য হরিদাস দাসজি মহারাজ যখন অপ্রকট হলেন, শ্রী বৃন্দাবনের কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ ভাগবত নিবাসের তাকে কেউ জিজ্ঞাসা করেছিল যে হরিদাস দাসজির মহিমা আপনি কেমন অনুভব করেছেন? কারণ ওখানে ওনার যাতায়াত ছিল খুব, রামকৃষ্ণ পণ্ডিত বাবার সম্বন্ধ ধরে। তখন কৃপা সিন্ধু দাস বাবা বললেন যে উনি তো ডান্ডি যাত্রা করেননি, কি সত্যাগ্রহ আন্দোলনও করেননি, লবণ ত্যাগও করেননি। উনি গ্রন্থের শৃঙ্গার সেবা করেছেন, গৌরীয় গৌরব গ্রন্থাবলীকে উদ্ধার করেছেন। যারা যারা ওনার গ্রন্থ অনুশীলন করবে তারাই ওনার মহিমাকে উপলব্ধি করতে পারবে। গ্রন্থের মাঝেই উনি চিরজীবিত। একথা গৌরীয় বৈষ্ণব অভিধানের প্রস্তাবনায় লেখা আছে। তেমনি যারা যারা হরিকথা ভালোবাসেন, গ্রন্থানুশীলন বিশেষত রাধা দাস্য, তারা চিরদিন গুরু মহারাজজির চরণে নতমস্তক হবেন। তার অবদান, তার ধিষণা, তার লেখনী, তার সাহিত্য সৃজনা, তার সংবেদনা, তার সাধনায় চির আকৃষ্ট হবেন তারা। সে তিনি যেখানেরই শিষ্য হন, যারই আশ্রিত হন, তিনি বর্তমান সময়ে সম্প্রদায় গুরুরূপে প্রকাশিত, পূজিত। কেবল যে তিনি আমাদের গুরুপাদ পদ্ম তা নয়, উনি ব্রজমণ্ডলের সমগ্র বিরক্ত বৈষ্ণব সমাজের, শুধু তাই নয়, এই যে গৌরীয় সম্প্রদায়, শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায়, মহাপ্রভুর অনুযায়ী যারা যেখানে আছেন পৃথিবী মণ্ডলে, তিনি আদর্শে, আচরণে, সাহিত্য সেবায়, সাধনে সকলের তিনি গুরু, উপদেষ্টা, আদর্শ, অভিভাবক, আশীর্বাদক, শুভচিন্তক, শুভানুধ্যায়ী।
এবং সম্প্রদায়ের আদর্শ বরিষ্ঠ বরেণ্য পূজনীয় আচার্য তিনি। সবাই হয়তো এই কথাগুলিকে অনুভব করতে পারবেন না, না পারলেও আমাদের কোনো আপত্তি নেই। কবিরাজ গোসাইপাদ বলেছেন, সর্বচিত্ত নারী আরাধিতে, উলুকে না দেখে জইছে সূর্যেরও কিরণ। সূর্যের আলোয় জগৎ উজ্জ্বল হয়, প্রসন্ন হয়, সক্রিয় হয়, কিন্তু একটা পাখি আছে, সে সূর্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। সে হচ্ছে উলুক, পেচক। সে কোটরে বসে সব সময় সূর্যকে গালি দিতে থাকে, এই আপদ কবে যাবে? অস্তমিত হবে, তখন আমি বেরিয়ে আমার আহার সংগ্রহ করব। তো তেমনি মহাপুরুষগণের মহামহিমা, আচার্যগণের মহামহিমা, যারা ভক্তির আচার প্রচার করছেন, যারা উলুক প্রকৃতির, পেচক প্রকৃতির, তারা রবির কিরণে বঞ্চিত যেজন বিধাতা আখি পরশন্ন নইল, রবির কিরণে যার আখি পরশন্ন নইল, বিধাতা বঞ্চিত ভেল তাই। সূর্য উদয় হলেও যে নয়ন সূর্যের মহিমাকে উপলব্ধি করতে পারল না, সে অন্ধ বা বিধাতা তার প্রতি বাম। এই কথা মহাজন বললেন। তো গুরু মহারাজজির নির্জান তিথিতে আজ আমরা ওনার চরিত সুধা কিঞ্চিৎ আস্বাদন করব। গুরু মহারাজজি আমাদের গুরুভ্রাতা পরম প্রীত্যাস্পদ বাবার শ্রী শঙ্কর লাহা মহোদয়, বরিশা কৃষ্ণময়ী নিবাসী, উনি গুরু মহারাজের কৃপায় ওনার লেখন শক্তি লাভ করেছেন। উনি যে লেখেন তাতে গুরু মহারাজজির কৃপার ঝঙ্কার, ওনার করুণা রসের, ওনার করুণা কুসুমের সৌরভ আসে। তিনি গুরু মহারাজজির ক্যাসেটগুলি সংগ্রহ করে যে সাধু মুখে খণ্ডে খণ্ডে প্রকাশ করেছেন, অতীব প্রশংসনীয়। তা না হলে আমরা এগুলি পেতাম না। তাছাড়া গ্রন্থাবলী আগে বৃন্দাবন থেকে ছাপা হতো, মথুরার থেকে। অত সুন্দর ছাপানো বাইন্ডিং আদি ছিল না, কিন্তু কলকাতায় গিয়ে প্রকাশন বিভাগ যেভাবে গ্রন্থের সৌন্দর্য বাড়িয়েছেন, বুক ফেয়ার আদিতে, বইমেলা আদিতে, দণ্ড মহোৎসব আদিতে, যেভাবে এমনকি সমগ্র বাংলাদেশেও গুরু মহারাজের গ্রন্থের প্রচার হচ্ছে, ভক্ত সংখ্যা বাড়ছে। যারা যারা একবার ওনার গ্রন্থ অধ্যয়ন করছেন, গ্রন্থ দর্শন করছেন, ওনাকে চিত্রপটে দর্শন করছেন, ওনার হরিকথা শ্রবণ করছেন, তারাই আক্ষেপ করছেন যে আমরা বঞ্চিত হলাম, ওনার চরণাশ্রিত হতে পারলাম না, বিলম্ব হয়ে গেল, যাব করেও রাধাকুণ্ডে যেতে পারলাম না, বা সন্ধান পেলাম না, বড় বিলম্ব হয়ে গেল, ট্রেন চলে গেল, জাহাজ ওপারে চলে গেল, ফ্লাইট ছেড়ে চলে গেল, এখন তো মিস হয়ে গেল, এখন তো আর আশ্রয়, আর জাহাজে ওঠা, ট্রেনে ওঠা তো সম্ভব নয়। তারা পশ্চাত্তাপ করছেন। আর গুরু মহারাজজির মতো এমন সাধননিষ্ঠ
এমন শব্দ ব্রহ্ম পরব্রহ্ম নিষ্ণাত ধীর স্থির কুটস্থ ভজনানন্দী স্নিগ্ধ গুরু বর্তমান সম্প্রদায়ে বিরল, মিলবে না আর। বর্তমান সম্প্রদায় তো আচার্য শূন্য হয়ে গেল। এখন ভবিষ্যতে যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা তো তাদের মনের মতো উপযুক্ত গুরুদেব পাবে না আর। সেই আদর্শ পুরুষ, ভজনানন্দী পুরুষ, ওই রকম ধীর স্থির শান্ত রসজ্ঞ এমন গুরু তো আর এখন মিলবে না। বাইরের কথা জানি না, আমাদের ব্রজধাম, রাধাকুণ্ড, গোবর্ধন, বৃন্দাবন আচার্য শূন্য হতে চলেছে। সেই রকম আচরণ সিদ্ধ, আচার প্রচারে লোকপাবন। আজ এক সমস্যা উপস্থিত, যে যারা আসছেন শ্রদ্ধালু, তারা দীক্ষা শিক্ষা আশ্রয় নেবেন, কার কাছে যাবেন, কোথায় যাবেন, কাকে গুরুরূপে বরণ করবেন? সর্বত্র নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল, সর্বত্র সারা ভারতব্যাপী একটা রিক্ততা। সময়টাই এই রকম। আর্ত প্রাচীন আদর্শ ভজনানন্দী মহাপুরুষ তারা তো ধীরে ধীরে গোপন হয়ে যাচ্ছেন, গুপ্ত, নিত্য কিন্তু তো গুপ্ত হচ্ছেন। ভবিষ্যতে যারা আসবে তারা কোথায় আশ্রিত হবে? সমাজ সম্প্রদায় আজ ধীরে ধীরে আচার্য শূন্য হতে চলেছে। জিয়ন্তে মরণ ভেল দুঃখে, উপায় নেই। অমাবস্যার রাত্রি আসছে, এখন তো চন্দ্র কলায় কলায় ক্ষয় হবে। আবার এখন তো ভাটা চলছে। আবার মহাপ্রভু কবে কখন তার কারুণ্য শক্তিকে পাঠাবেন, আলো পাঠাবেন, আবার কবে জাহাজ আসবে, আবার কবে ফ্লাইট আসবে, আবার কবে ট্রেন আসবে, এখন তো আর আসছে না। আজকের যে ট্রেন সে তো চলে গেল, আজকের যে ফ্লাইট সে তো চলে গেল, জাহাজ তো ছেড়ে চলে গেল। এখন স্টেশনে বসে প্রত্যাশা, আর কোনো উপায় নেই। যদি জন্ম হয় পুনঃ রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। যে আনিল প্রেমধন করুণা প্রচুর। রাধারানীর মহাপ্রভুর প্রচুর করুণা নিয়ে গুরু মহারাজ এসেছিলেন। 10 হাতে, 100 হাতে, সহস্র হাতে, লক্ষ হাতে, কোটি হাতে বেলালেন। এবং কত আগ্রহ, কত আশা, কত ভরসা। এই যে উনি সাজানো বাগান রেখে গেছেন, এত অগণিত বিশ্বজোড়া ওনার শিষ্য সেবক, এত সব আশ্রিত জন, তারা আজ অনাথ, অসহায়। কে তাদেরকে আনন্দ দেবে, সুখ দেবে, উল্লাস দেবে, আপন করে বুকে জড়িয়ে ধরবে, সমস্ত দোষ ত্রুটি অপরাধকে মুছে দিয়ে তাদের ভজনাগ্রহে, তাদেরকে আরো গুরু ভক্তিতে, সেবা শক্তিতে, ইষ্ট ভক্তিতে, অনর্থ নিবৃত্তিতে, প্রশান্তিতে তাদের হৃদয় ভরিয়ে দেবে। এই অভাব, এই রিক্ততা, সূর্যের অভাব যখন যেন এখন অনুভব হচ্ছে, এখন রাত্রি, তেমনি গুরু মহারাজজির অভাবে বিহনে সর্বদা চিত্তের ভিতরে শূন্যতা অনুভব হচ্ছে সকলের। মাতৃশ জীবের কিছু অনুভব হয় না, কারণ একেবারে পাষাণ, কাঠ, পাথর, জড়দ্গ। আপনাদেরই কথাগুলি বলা হচ্ছে। তথাপি শ্রী গুরু মহারাজ আমাদের শঙ্কর লাহাদাকে বলে গেছেন শেষ ভেটে সাক্ষাৎকারে যে কোনো অভাব হবে না তোমাদের। উনি আছেন, জিজ্ঞাসা করবেন। উনি আশীর্বাদ করে গেছেন তোমাদের জীবনে কোনোদিন কোনো বাধা বিপত্তি বিঘ্ন আসবে না। অর্থের কথা ভাববে না।
উনি নিজের জীবন দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে আমার গুরু মহারাজ যখন অপ্রকট হন মাত্র 2-3 হাজার টাকা ওনার ছিল, আরো কম। এই মদনমোহন মন্দিরে তখন পোস্ট অফিস ছিল, কিশোরী শরণ কৌশিক বলে মুখরায় উনি পোস্টমাস্টার ছিলেন। তো চটি চটি বই গ্রন্থ উনি ছাপিয়েছেন। তো ওই তাতে যে সামান্য অর্থ ওই পোস্ট অফিসে রাখা ছিল একটা খাতায়, তো ওনার ওটা কাদা উৎসবেই ব্যয় হয়ে যায়। সেই মতো অবস্থায় কি করে বিরহ উৎসব হবে? গুরু মহারাজ কলকাতায় গিয়ে ভিক্ষা করেন। শ্যামকান্ত বসাক বলেছিলেন, প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীর শিষ্য, বেশ আশ্রিত হয়েছিলেন এখানে। এই কুটিরে থাকতেন শ্যামানন্দ দাস বাবা বলে, আমাদেরই কাকাজি। ওনাকে সঙ্গে নিয়ে, যিনি প্রাণগৌর পত্রিকার সম্পাদক ছিলেন, তো ওনাকে সঙ্গে নিয়ে কলকাতায় গিয়ে গুরু মহারাজ প্রথম মগরা হয়ে ভিক্ষে করে গুরু ভাইদের কাছের থেকে গুরু মহারাজজির বিরহ উৎসব সম্পন্ন করেন। উপরের যে ঘরটি সেটি নির্মাণ করেন চার্ট চিত্রগুলিকে রাখবার জন্য, ঠিক মতো গ্রন্থ রাখবার জন্য। তো একেবারে কপর্দক শূন্য অবস্থায় তুফান এক্সপ্রেসে 3 টাওয়ারে 2nd ক্লাসে লোহার বাক্স, টিনের বাক্স নিয়ে যাতায়াত করে গুরু মহারাজজি বাসে, সাধারণ রিস্কায়, এই সাধারণ ট্রেনে যে কঠোর পরিশ্রম ত্যাগ স্বীকার করে প্রচার করেছেন, তার দীর্ঘ প্রচার জীবনের অনুভূতি শেষে গিয়ে উনি ব্যক্ত করেছেন শঙ্কর দাদার কাছে যে তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, সব সাজিয়ে রেখে গেলাম, থরে থরে সাজানো সম্পত্তি। তোমাদের জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না, কোনোদিন বাধা বিঘ্ন বিপত্তি আসবে না। মা ভই আমি আছি, তোমাদের কাছে প্রচুর আরো অনেক বেশি প্রচুর টাকা আসবে। টাকার জন্য ভাববে না যে গ্রন্থ ছাপাতে কোথার থেকে কি ব্যয় হবে, কোথার থেকে আসবে, কি আসবে। দাদাজি সেই কথা বলেন যে তোমরা সেবায় লেগে থাকো, গ্রন্থ সেবায়, গ্রন্থ প্রচারে, ভজনে তোমরা লেগে থাকো। তো ওনার আশীর্বাদ তো ঋষি বাক্য, এ তো অন্যথা হবে না। কোনো দিন কোনো বাধা বিঘ্ন পরাভব করতে পারবে না, আসবে। এক সময় গুরু মহারাজ বলেছিলেন যে যত বাধা আসবে, যত, একটু ক্ষিণ্ণ হয়ে গুরু মহারাজকে বলেছিলাম, গুরু মহারাজ একটু পার্টি তো করি, এই জন্য অনেকে একটু রুষ্ট হয়, দুঃখ পায়। গুরু মহারাজ রেগে গিয়ে বললেন, যত মাৎসর্য করবে তত তোমার উন্নতি হবে। তুমি ভাবছো কেন, দুঃখ পাচ্ছ কেন? তুমি কেন দুঃখ পাচ্ছ? যত মাৎসর্য করবে তত তোমার বেশি উন্নতি হবে। যখনই কোনো দুঃখ হয় তখনই মনে হয় যে ওনার বাক্য তো মিথ্যা হবে না। দুঃখ পেলেই, বাধা পেলেই সেখানেই নদী গভীর হবে, জানবে তখনই তোমার পারমার্থিক উন্নতি হবে। এই রকম উনি আশীর্বাদ বর্ষণ করে গেছেন। এবং ওনার ইচ্ছা যে কখনোই যেন রাধাকুণ্ডের থেকে প্রচার প্রসার, গ্রন্থ প্রকাশ ইত্যাদি কখনোই যেন বন্ধ না হয়। সর্বোপরি গুরু মহারাজ পাণ্ডিত্যের থেকেও ভজনকে বেশি পছন্দ করতেন। আমাদের গুরু ভাই এখানে রামকৃষ্ণ দাদাজি আছেন, উনি যখন ব্যাকরণ পড়তে आरंभ करें तो एक दिन गुरु महाराज जी से रामकृष्ण दादाजी ने पूछा जे बाबा अगर अध्ययन करूं तो इधर तो भजन गौण हो जाता है, जप जोगपीठादि स्मरण इसको गौण किया करना पड़ता है। तो गुरु महाराज जी मुस्कुरा कर कहे थे उस दिन जे ना, भजन ही मुख्य है, भजन को प्रमुखता दो, पढ़ाई जितना हो, लेकिन है ना ये बात, भजन को ही तुम प्रमुखता दो। ठीक से मंत्र जप करो, जोगपीठ करो। দেখুন
ব্যক্তি জীবনের ব্যক্তিগত কথা দু একটা বলি। গুরু মহারাজজির সঙ্গে হট করে ওনার আজ্ঞা উল্লঙ্ঘন করে কলকাতায় যাই, নবদ্বীপে যাই। কলকাতার ডক্টর নারায়ণচন্দ্র গোস্বামী, গড়িয়াহাট ডোভার লেন, বেহালার বিশ্ববন্ধু তর্কতীর্থ, বাঘা যতীন গড়িয়ার, দীনেশচন্দ্র ভট্টাচার্য শাস্ত্রী এবং টালিগঞ্জ পুটিয়ারির সেখানে একটা টোল ছিল ডক্টর গৌরীনাথ শাস্ত্রী, এদেরকে, এবং বাগুইয়াটি কেষ্টপুরের শ্রীমোহন তর্কতীর্থ, নবদ্বীপের কানাইলাল অধিকারী, রাজেন্দ্রলাল তর্কতীর্থ, তাদেরকে অধ্যাপক রূপে তাদের কাছে পড়বার একটা সুযোগ পাই। কি করে সুযোগ পাই না, তাদের ঘরে গিয়ে গৃহভৃত্য হয়ে চাকরের কাজ করে। কিন্তু গুরু মহারাজ নারাজ, বললেন না, এই যাদের নাম উচ্চারণ করলাম এরা পশ্চিমবঙ্গের তৎকালের শ্রেষ্ঠতম বিদ্বান। ওনাদের কাছে ওনারা রিটার, কেউ রিসার্চ ডিপার্টমেন্টে আছেন গোলপার্কে রামকৃষ্ণ রিসার্চ ইনস্টিটিউটে। তো কিন্তু ওনাদের কাছে যাওয়া সহজ নয়। কিভাবে গেলাম, গৃহভৃত্য হয়ে একটু তাদের ঘরে গিয়ে সেবা করে, বাজার করে দিয়ে, স্নান করিয়ে সঙ্গে নিয়ে গিয়ে এখন তারা পড়াচ্ছেন আনন্দে। গুরু মহারাজ বললেন, এই পড়াশোনার কোনো দরকার নেই, আমাদের পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন, এ পড়াশোনার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। ওনাকে যে পরম গুরু মহারাজ শাসন করেছেন সেসব কথা বললেন, এবং নামের পেছনে যে কিছু লেখা, কিছু উপাধি, গুরু মহারাজ, পরম গুরু মহারাজ যে ওনাকে বলেছেন যে আমি যে তোমাকে দাস উপাধি দিয়েছি, তুমি কি এই উপাধির যোগ্য? এই উপাধির মর্ম তুমি অনুভব করেছো? তুমি কি প্রকৃত দাস হতে পেরেছ? পরম গুরু মহারাজ এরকম কথা বলেছিলেন, আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। তো এই দাসের উপরে আবার অমুক তীর্থ তমুক তীর্থ এগুলি লিখবে, তালপুকুর হবে, ঘটি ডুববে না। তো এমন উনি শাসন করলেন গুরু মহারাজ। এই জন্য আজীবন উনি যে যত চিঠি লিখেছেন, যা কিছু লিখেছেন, তো শেষে লিখেছেন শুভানুধ্যায়ী অমুক দাস। কোথায়ও লেখেননি বাবা কি তোমাদের গুরুদেব, এরকম নাই। শিষ্যকে চিঠি লিখছেন, সেখানেও শুভানুধ্যায়ী অমুক দাস। কারণ এতটা গুরুবাক্যে উনি প্রতিষ্ঠিত ছিলেন। আসুন আমরা ওনার চরিত সুধা একটু আস্বাদন করি। গুরু মহারাজ তিনি পশ্চিমবঙ্গ নয়, পুরুলিয়া জেলা নয়, ঝাড়খণ্ড সরাইকেল্লা, বর্তমান সরাইকেল্লা জেলা, টাটা জামশেদপুর, চান্ডিল, ওখানে একটা সুবর্ণরেখার বড় ড্যাম হয়েছে। তো সেইখানেই সুবর্ণরেখার কূলে জার্গ বলে গ্রাম, নিকটস্থ রেলওয়ে স্টেশন হচ্ছে লেটেমদা। এই লাইনটা মুড়ি টাটা, এখান থেকে একটা মুড়ি এক্সপ্রেস বলে যায়, মুড়ি জংশন, মুড়ি জংশনের আগে গিয়ে ইলু, তারপরে সুইসা, তিরুলডি, লেটেমদা। এই লেটেমদা স্টেশনের কাছেই গুরু মহারাজজির পূর্বাশ্রম। তারপরে আসে ঝিমরি, এরকম দু একটা স্টেশনের পরে চান্ডিল, তারপরে টাটা জামশেদপুর। এইদিকে বলরামপুর, আরেকটা লাইন গেছে পুরুলিয়ায়, বলরামপুর, দশফিনি ইত্যাদি আশেপাশের মুখ্য স্থান। আবার এইদিকে এসে আপনার গ্রাম পড়ছে নিধিয়াটার, তুনতুরি, তারপরে বিরুডি, কালীমাটি, এইদিকে বাঘমুন্ডি, ইলু,
সার্যমাতু, জামলহর, মেষা, ইচাক, করাডি, ঝালদা। এই ঝালদা আবার একটা পাট ঝালদা, পুরানো ঝালদা আর ঝালদা স্টেশন। এরপরে ওদিকে যাচ্ছে বেগুন কোদর, অযোধ্যা পাহাড়ের দিকে চলে গেল, এই দিকে জয়পুর হয়ে পুরুলিয়া শহরে আবার রাস্তা চলে গেল। এই হচ্ছে ওখানকার ভৌগোলিক স্থিতি। তো সেইখানেই জার্গ নামক গ্রামে শ্রী গুরু মহারাজজি 1332 সালের ঝুলন পূর্ণিমার তিথিতে, শ্রাবণী পূর্ণিমায়, পিতা ব্রজমোহন সিংহ এবং মাতা পদ্মাবালা দেবীর সন্তান রূপে তিনি জন্মগ্রহণ করেন। গুরু মহারাজজির কনিষ্ঠ ভ্রাতা ছিলেন, এক ভাই ছিলেন, নামটা সব মনে আসছে না। তো যাই হোক, কয়েকবার গুরু মহারাজজির পূর্বাশ্রমে যাওয়ার ভাগ্য এ দাসের হয়েছে, পুরো ওই অঞ্চল জুড়েই প্রচার প্রসঙ্গে। আসলে আমাদের গুরু মহারাজজি এই সিংহভূমের নন, ওনাদের পূর্বপুরুষ রাজস্থানের জয়পুরের রাজবংশের। তো ওদেশের রাজা মহারাজ শত্রুঘ্ন আদিত্য দেবের আহ্বানে ওনার পূর্বপুরুষগণ বিবাহ সূত্রে, বৈবাহিক সূত্রে এই সিংহভূমে আসেন রাজস্থান হতে এবং কয়েকটা মৌজা প্রাপ্ত হন এবং সেই গ্রামের ব্রহ্মাধিকারী জমিদার রূপে বসবাস শুরু করেন। সেই বংশেরই উদার নিষ্ঠাবান ব্যক্তি এই ব্রজমোহন সিংহ। তারই লাবণ্যমণ্ডিত সুন্দর শিশুপুত্র শ্রীল গুরু মহারাজ ওই দেশকে পাবন করেন। সিংহভূম, ওটা কয়েকটা ভূম রয়েছে, সিংহভূম, মানভূম, বীরভূম, ধলভূম, এইরকম মল্লভূম, এই যে বাঁকুড়া মল্লভূম, এরকম 7-8টা ভূম ছিল। এখন তো জেলাগুলির নাম বদলে গেছে স্বাধীনতার পর। তো এটা এখন বর্তমানে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ নয়। এই যে অনেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বলেন, ওটা পুরুলিয়া জেলা নয়, ওটা সিংহভূম জেলা, এখন সরাইকেল্লা। ওখানে সব হিন্দিতেই লেখাপড়া। পূর্বাশ্রমে নাম হচ্ছে অমূল্য রতন। পড়াশোনা, খেলাধুলা, যাত্রা, অভিনয়, বহুমুখী প্রতিভায় তিনি প্রতিভান্বিত। পরিণত বয়সে ওনার যে গ্রামের কুলদেবতা ওখানে বিরাজ করছেন, মহাদেব বেড়া বলে প্রাচীন শিবমূর্তি আছেন, প্রাচীন শিবলিঙ্গ। গুরু মহারাজজির গ্রামের পরেই একটা উঁচু পাহাড়ের মতো, উঁচু নিচু, উন্নত অবনত মালভূমি আর কি ওই অঞ্চলটা, ছোট ছোট পাহাড়। ওদিকে এদিকে পাহাড় আছে পুরুলিয়ার দিকে মানভূমে, ওইদিকে পাহাড় কম কিন্তু উঁচু নিচু। তো মাঝখানে একটা উঁচু পাহাড়ের মতো, ওই জায়গাটাকে আমটা মহাদেব বেড়া বলা হয়। আশেপাশে কিছু পুকুরও আছে এদিকে এবং নিকটে সংকীর্তন নবকুঞ্জ আছে। কোনো সময় নবকুঞ্জে কীর্তন হয়েছিল, সেই কীর্তন স্থান রয়েছে। তারপরেই আমটার বলে গ্রাম, ঠিক পাহাড়ের মতো উঁচু, তারই উপরে আমটার বলে গ্রাম। এই গ্রামে গুরু মহারাজজি খুব যাতায়াত করতেন। রামকৃষ্ণ বাবু বলেছিলেন, এখানে ললিত মোহন দাস বাবা বলেছিলেন। তো সেই গ্রামেই আমাদের সর্বজ্যেষ্ঠ গুরু ভ্রাতা পরম পূজ্যপাদ শ্রী সখীদাস দাদাজির ওই গ্রামেই। তো অতি নিকটেই, এই জন্য গুরু মহারাজজির উনি অতি অন্তরঙ্গ। আর বর্তমান যে মহান্ত মহারাজ আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী কেশব দাস বাবাজি মহারাজ, ওনারও গ্রাম গুরু মহারাজজির পূর্বাশ্রমের কাছে তিরুলডি বলে স্টেশন,
সুবর্ণরেখারই নিকটে সেই গ্রামের। এই জন্য গুরু মহারাজজির এত কৃপাভাজন অন্তরঙ্গতা এবং ওনার কৃপাকর্ষণে আজ তো আমরা এসেছি শেষে, বিদায় লগ্নে, আর যে সময়ে কেউই ছিলেন না পরম গুরু মহারাজ আর গুরু মহারাজ বিবিধ প্রতিকূলতার মধ্যে এই দুই দাদাজি দীর্ঘকাল প্রায় 45-50 বছর গুরু মহারাজের দীর্ঘ সংরক্ষণ। গুরু মহারাজজি তো একেবারেই সহজ সরল সহিষ্ণু, সর্বদা সর্বাবস্থায় ক্ষমাশীল, কিন্তু ওনার যে সংরক্ষণ, সবচেয়ে বড় হচ্ছে নানা বাধা বিপত্তির থেকে ওনাকে সর্বদা রক্ষা করা, ওনার পরিচর্যা ইত্যাদি সেবা করে আমাদের এই দুই দাদাজি মহারাজ পরম কৃপাভাজন হয়েছেন। পরম গুরু মহারাজের এবং গুরু মহারাজের তাদের চরণে আমরা চির কৃতজ্ঞ, চির ঋণী যে গুরুদেবকে এতটা তারা সুখ দিয়েছেন, সংরক্ষণ করেছেন এবং আচার প্রচারের সুযোগ দিয়েছেন। তো যাই হোক, 16-17 বছর ইত্যাদির সময়ে গুরু মহারাজের দ্বার পরিগ্রহ হয়। এরপরে বিবাহের স্বল্প সময়ের ব্যবধানে পিতা ব্রজমোহন পরলোকে গমন করেন। পিতৃবিয়োগের পরে সংসারে উদাসীনতা পরিলক্ষিত হয় অমূল্য রতনের। এরপরে তিনি কিছুদিন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হন। জননীর শুশ্রূষায় তিনি ধীরে ধীরে সুস্থ হন। সেই প্রসঙ্গ গুরু মহারাজ শেষ অবধি স্মরণ করতেন যে মা, ওনার জননী স্নেহময়ী যেভাবে ওনারকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়েছেন। উনি বলতেন যে এই দেহ তো থাকতো না, তো কিন্তু ভগবত ইচ্ছায় এই দেহ দিয়ে এত সব কাজ হবে, এটা তো নিজে কিছুই তখন বুঝতে পারিনি। মায়ের প্রতি এত ভক্তিমান গুরু মহারাজ ছিলেন যে মায়ের কথা বলতে গিয়ে, সেকালের স্মৃতি আনতে গিয়ে শ্রী গুরু মহারাজজির নয়ন সজল হয়ে যেত। মা যেভাবে ওনাকে শুশ্রূষা করে বাঁচিয়েছেন। এরপরে উনি যোগ সাধনায় রত হয়ে যে কতগুলি সিদ্ধি লাভ করেছিলেন, গুরু মহারাজ বলতেন যে সেই সিদ্ধিগুলি শেষ অবধি গুরু মহারাজজির ভিতরে দূরদর্শন, দূরশ্রবণ, কোনো দূর থেকে গন্ধ পাওয়া, তারপরে কোনো ব্যক্তি সামনে এসে দাঁড়ালেই তার ভাব আদি হৃদয়ঙ্গম, বা যে একটা বাকসিদ্ধি বলে যা বলবেন, যা মুখ দিয়ে বেরিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি, সেই সিদ্ধিগুলি উনি সেই অবস্থাতেই লাভ করেছিলেন। তারপরে তিনি ভগবদ ইচ্ছায় কমলাকান্ত চক্রবর্তী ঠাকুর, ঝালদার গায়ত্রী মন্দিরের, ওনার সম্পর্কে আসেন। এই মাইশা নীলমাধব সেবাশ্রমে গিয়ে পরম গুরু মহারাজের প্রতিষ্ঠিত যে একটি সেবাশ্রম রয়েছে, নীলমাধব সেবাশ্রম মাইশা গ্রামে, সেইখানে গিয়ে, এবং বনমালী পণ্ডিত বলে এক মহাপুরুষ ছিলেন, নিধিয়া টার বলে গ্রাম আছে, তারপরে একটা ছোট্ট নদীর মতো ধারা ওপারে, এই দুই মহাপুরুষের সম্পর্কে এসে উনি ভক্তি মার্গে প্রবর্তিত হন। এই কমলাকান্ত চক্রবর্তী ঠাকুরকে উনি ওনার বর্তমোদ্দেশ গুরুরূপে, শিক্ষা গুরুরূপে সর্বদা সম্মান করতেন। যতদিন উনি প্রকট ছিলেন নীলকুঠিতে উনি চাকরি করতেন। ওনার দুই পুত্র আছে, কনিষ্ঠ পুত্রের নাম চণ্ডীচরণ চক্রবর্তী, তিনিও খোঁজ খবর রাখেন। ওনার অনেক শিষ্য আদিও আছে চক্রবর্তী ঠাকুর বলে। ওনার সঙ্গে পরম গুরু মহারাজের খুব নৈকট্য ছিল। পরম গুরু মহারাজ সবসময় ওনাকে প্রচারে ওই দেশে প্রেরণা দিতেন। তো গুরু মহারাজ ওনার যথেষ্ট স্নেহ কৃপা ভাজন হয়েছিলেন। ওনার কাছের থেকেই এই ভবকূপে জীবের গতি ইত্যাদি গ্রন্থ চাটচিত্র দেখে আর উনি এই ব্রজধামে আগমন করেন রাধাকুণ্ডে 1952 খ্রিস্টাব্দে। শ্রী পরম গুরু মহারাজকে গুরুপদে বরণ করে দীক্ষা মন্ত্র আদি লাভ করেন এবং পরম গুরু মহারাজের নির্দেশে
উনি রাধা বিনোদ গোস্বামী প্রভু সম্পাদিত যে ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যা, পরম গুরু মহারাজ নিজে হরিহর লাইব্রেরির যে কর্মাধ্যক্ষ নেপাল ভট্টাচার্য মহাশয়কে পত্র লিখে নিজে কলকাতার থেকে গ্রন্থ আনিয়ে আর ওনাকে দেন, এবং এই গ্রন্থ সবসময় পাঠ করে ও দেশে সকলকে শোনাতে আদেশ করেন। তো বহু কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে রাত্রে রাত্রে বহু দূর গিয়ে চিরা গুড়, ও দেশে এই যে হরিসভা হয় না, তারপরে চিরা আর গুড় মাখিয়ে এই প্রসাদ, বহু কষ্ট সহ্য করে তিনি গ্রামে গ্রামে সেই দেশে বন জঙ্গল পাহাড় ভেদ করে আবার রাত্রে রাত্রে চলে আসা। এইভাবে এত উনি হাঁটতে পারতেন, হাঁটতে হাঁটতে উনি ওনার গ্রামের থেকে দ্বাসিনী বলে আছে সেখানে চলে আসতেন। বলরামপুরে তখন ডক্টর গৌরচন্দ্র দাস মহাশয় চাকরি করতেন, ওনার কাছে প্রায়ই আসতেন। এই যে কৃষ্ণচন্দ্র দাস যে ডাক্তারবাবু ছিলেন কাকাজি ভাবনগরের, ওনারই ভাই। তো এইভাবে উনি বহু পরিশ্রমে সেই দেশে ভক্তির প্রচার করেন। এখন হয় কি, অনেক যুবকই, অনেক বয়স্ক ব্যক্তিও ওনার মুখে হরিকথা শুনে দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করেন। পরম গুরু মহারাজ তো রাধাকুণ্ডের বাইরে, ব্রজের বাইরে যেতেন না, তখন গৃহস্থ আশ্রমে আছেন গুরু মহারাজ। সেই অবস্থাতেই পরম গুরু মহারাজ আদেশ করেছিলেন যে তুমি দীক্ষা দাও। এই জন্য সেই ভক্তাবস্থাতেই পূর্বাশ্রমে অনেকেই গুরু মহারাজের চরণাশ্রিত হন। তারা আছেন কেউ কেউ, সবচেয়ে বেশি এখন প্রাচীন জানেন হচ্ছে নিধিয়াটারের আমাদের হরিমোহন দাসজির পিতৃদেব। উনি গুরু মহারাজজির সঙ্গে দীর্ঘদিন ঘুরেছেন, এমনকি যেদিন গুরু মহারাজজি গৃহত্যাগ করেন, ওনার গৃহের থেকেই গৃহত্যাগ করেন, নিজের গ্রামের থেকে এসে। তো যাই হোক, এরপরে গুরু মহারাজজি পূর্বাশ্রমে গিয়ে এইভাবে প্রচার করেন। 1968 খ্রিস্টাব্দে এই দুর্গাপূজার নবমী তিথিতে কয়েক বছর এইভাবে যাতায়াত করবার পর গুরু মহারাজজি বলতেন যে ওখানে চাষের জমি, ধানি জমি, চাষের উপরেই সংসার নির্ভর, এখনো ধানি জমি রয়েছে। তো এই সময়ে উনি ওনার গ্রামে একটা রাসমঞ্চ নিকটেই সেটি স্থাপন করেন। তো যখন চাষের কাজ শেষ হয়ে যেত, ধান লাগাবার কাজ হয়ে গেল, তখন গুরু মহারাজজির কাছে এসে প্রতি বছরই উনি 2-3 মাস থেকে যেতেন। সেই সময়ে পরম গুরু মহারাজজির সেবক ছিলেন গোবিন্দপদ দাস বাবাজি মহারাজ। উনি পণ্ডিত ছিলেন, ব্যাকরণ তীর্থ, তেজস্বী। গুরু মহারাজ বড় গুরু ভ্রাতাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন, কিন্তু গুরু মহারাজকে পরম গুরু মহারাজ ভালোবাসেন, সবসময় এলেই খাতাপত্র দেন, লেখো, এটা লেখো, ওটা লেখো, এটা লিখে দাও। তো এটা উনি ভালো চোখে সুনজরে দেখতেন না। গুরু মহারাজজির সঙ্গে অনেক দুর্ব্যবহারও করতেন। তো ফলত হয় কি, আগে চলে গিয়ে আমাদের সেই জ্যাঠামশায়, জ্যাঠাগুরু পাদপদ্ম, তিনি একটা অপরাধীই হোক, যেভাবেই হোক, তেজস্বিতাই হোক, উনি গৃহস্থ আশ্রমে কোথায় গিয়ে যে অদৃশ্য হয়ে যান। আজও তিনি আছেন, আমরা শুনি, অনেকে বলেন যে আছেন, কিন্তু কোথায় যে আছেন, কোন অঞ্চলে, আর ওনার হদিশ মেলে না। এই একটা বিরাট শিক্ষা। তারপরে গুরু মহারাজজি 1968 খ্রিস্টাব্দে দুর্গাপূজার নবমীতে তিনি বেশাশ্রয় গ্রহণ করেন এখানে এসে। তখন রাধাকৃষ্ণ দাস মহান্ত মহারাজ এখানে ছিলেন। তো মহান্ত মহারাজকে পরম গুরু মহারাজ জানান যে এরকম বেশ নিতে চায়, তুমিও যাও, গিয়ে জিজ্ঞাসা করো।
তো মান্তজি বলেন যে এইভাবে হট করে তুমি এসে বেশ নেবে। তখন বেশাশ্রয়ে, তখন তো বৈষ্ণব সংখ্যা খুব কম ছিল। বেশাশ্রয়ে বর্তমানে যেমন আমরা 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 7 বার 10 বারও আমরা ঘুরাই। ভক্তেরা বিরক্ত হয় যে এতবার বলা গেলাম, বেশাশ্রয় পাচ্ছি না, বয়স্ক আমি। তো তখন এত সবের বালাই ছিল না। তাও উনি একটু কিন্তু করছিলেন। তখন পরম গুরু মহারাজ বুঝিয়ে দেন। উনি পরম গুরু মহারাজকে খুব শ্রদ্ধা করতেন। উনি কালীদহের বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন। কৃপাসিন্ধু বাবাই ওনাকে রাধাকুণ্ডের সেবায় নিযুক্ত করেছিলেন। কৃপাসিন্ধু বাবার অনেক অবদান। পরপর 3 মূর্তি মহান্ত হয়ে গেছেন ওনার দ্বারা নিযুক্ত, বিনোদ বিহারী গোস্বামী প্রভুরই শিষ্য, গৌরাঙ্গ দাস বাবা আদি। তো যাই হোক, 1968 খ্রিস্টাব্দে গুরু মহারাজজি বিরক্ত বেশ গ্রহণ করেন, এই নামে ভূষিত হন। তারপরে 2 বছর তিনি নানা স্থানে ভ্রমণ, ব্রজ দর্শন, যেখানে সেখানে অবস্থান, কোনো বাসস্থান নেই। এইভাবে ভ্রমণ করবার পর রাধাকুণ্ডে তিনি স্থিরভাবে পঞ্চায়েত ঘেরায়, যে ওই শ্রীকুণ্ডের কোনায় আমাদের হরিকৃষ্ণ দাদা থাকতেন, সেই কুটিরই উপরে নিচে উনি ওইখানেই নিবাস, ভেটনামা নিয়ে নিবাস করেন। এবং পরম গুরু মহারাজ বলেন যে ভাগবত আর টিকায়ও আছে যে গুরু পরম্পরায় শাখা পল্লব পত্র পরম্পরায় শনৈর অবতীর্ণম, এই জন্য অখণ্ডিত নেমে এসেছে গুরু পরম্পরার কথা শ্রীধর সাইপাদ বলেছেন। সুখমুখাদমৃতদ্রব সংযুতম ইত্যাদি শ্লোকে নিগমকল্পতরোর গলিতম ফলম, এই অংশের ব্যাখ্যায়। তো তখন গুরু মহারাজ অবধারণ করেন যে গুরু পরম্পরায় ভাগবত ভক্তি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। পরম গুরু মহারাজ বলেন, তাহলে তুমি আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজ, উনি গোবর্ধনে পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজের মন্ত্র শিষ্য এবং ওনার কাছে ভাগবত পড়েছেন, তুমি তার কাছে পড়ো। তো শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজের কাছে নিত্য তিনি ভাগবত অধ্যয়ন করেন শ্রীধর স্বামীপাদের টিকার সঙ্গে। তো এই সময়ে গুরু মহারাজজি তার স্বহস্তের একটা দিনলিপি কাগজপত্রের ভিতরে হঠাৎ আমরা পেয়ে যাই। সেখানে উনি লিখছেন নিজে হাতে, যেভাবে উনি সময় যাপন করতেন। প্রথমে লিখছেন যে বেশি সময় আমি ঘুমিয়েই কাটাই। রাত্রি, শেষ রাত্রি 3টায় শয্যা ত্যাগ করে নিজের নিয়ম নিজে নিচ্ছেন যে রাত্রি 3টায় শয্যা ত্যাগ করে স্নান শৌচাদি ক্রিয়া সেরে সর্বপ্রথম গুরু মহারাজ একথাও বলেছেন যে 2:30টায় উঠে স্নানের অভ্যাস। আর ওই মাঠে দূরে হাতমাটি করতে গিয়ে সাপের উপরে হাত লেগে যায়। তখন এখানে তো প্রচুর সাপ, খরিশ সাপ। তারপরে চোর ডাকাতের উৎপাত, আলো বাতাসের, বলি আলোর অভাব, একটু মাটির তেলও জোটে না, জলের অভাব, মালিয়ারির থেকে জল আনা, মিষ্টি জল নেই, কুণ্ডের জল খারি। তো সর্বপ্রথম স্নান শৌচাদি করে 3টে শয্যা ত্যাগ করে গুরুদেবাষ্টক পাঠ, বৈষ্ণব বন্দনা, সখী মঞ্জরি সকলের বন্দনা, এইবার জপ চিন্তন। 5টা বেজে গেল। ভোর 5টার থেকে সকাল 7টা পর্যন্ত ভাগবত দাস বাবাজি মহারাজের নিকটে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন। এবার সকাল 7টার পরে এই মন্ত্র জপ, গিরিধারীর অর্চনা, পূজা ইত্যাদি ইত্যাদি করতে করতে, স্তব পাঠ ইত্যাদি করতে করতে 9টা বেজে গেল। সকাল 9টার থেকে 1 ঘন্টা ব্যাকরণ পড়া, ব্যাকরণ শিক্ষা। কৃষ্ণচরণ পণ্ডিতজি মহারাজ ছিলেন ওনার কাছে। এইবার 9টার থেকে 10টা ব্যাকরণ পড়া। এবার 10টার থেকে 11টা পর্যন্ত ছত্র, মাধুকুরি ইত্যাদি আহার্য সন্ধান। এইবার 12টায় প্রসাদ পেয়ে একটু বিশ্রাম।
আবার 12টার থেকে 1টা বিশ্রাম, 1টার থেকে আবার ব্যাকরণ পড়া। এই 3টে অবধি কৃষ্ণচরণ পণ্ডিতজি ঘুমের থেকে ডেকে ডেকে ওনাকে তুলে পড়াতেন। কি ঘুমিয়ে আছো? উনি তো খুব ভজনানন্দী ছিলেন, খুব ত্যাগী। ওই রকম পণ্ডিত হয় না যে রাধারানীর কথা শুনে কেঁদে আকুল, একেবারে হাউমাউ করে উচ্চস্বরে কাঁদা। পাঠে অনেকে বিরক্ত হতেন। ভক্তনিবাসের গৌরগোপাল দাস বাবাজি মহারাজ বলেছিলেন, পণ্ডিতজি আপনি এত জোরে জোরে হিচকি দিয়ে কাঁদেন, এতে তো একটু শ্রোতাদের আবেশ ভঙ্গ হয়। এতটা পণ্ডিতজি মহারাজের আবেশ ছিল, এতটা প্রেমিক। সংকীর্তনে নৃত্য করতে করতে মূর্ছা পর্যন্ত হয়ে যেত। তারপরে 3টের থেকে ভক্তি রসামৃত সিন্ধু পাঠ 1 ঘন্টা। 4টের থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গোবিন্দ মন্দিরে আবার বৃহৎ ভাগবতামৃত পাঠ। ওই সময় এখানে পঞ্চানন ভক্তি শাস্ত্রী প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ মেদিনীপুরের, যিনি বৃহৎ ভাগবতামৃত ছাপিয়েছেন, উনি গোবিন্দ মন্দিরে থাকতেন। গোবিন্দ মন্দিরের উপরের দোতলায়। পরে এই ধরিয়াবালি কুঞ্জে এইখানেও ছিলেন, যে নরহরি সরকার ঠাকুরের যে কাশিমবাজার স্টেটের যে কুঞ্জ রয়েছে, জাটবাড়ি বর্তমান, ওইখানেও ছিলেন। ওনারও সঙ্গ প্রাপ্ত হন এই সময়ে। এবং তারপরে 6টা বেজে গেল বৃহৎ ভাগবতামৃত পাঠ পরিবেশনে। এরপরে দীনশরণ দাস বাবাজি মহারাজ, উনি ব্রজানন্দ ঘেরায়ও ছিলেন, দামোদর মন্দিরেও ছিলেন, এই প্রাচীন দামোদর মন্দিরে। ওনার কাছে গিয়ে রসতত্ত্ব, উজ্জ্বল নীলমণি আদি গ্রন্থ শ্রবণ এবং লেখন উনি আপন আবেশে আপনভাবে বলে যেতেন, গুরু মহারাজজি লিখে নিতেন। তারপরে রাত্রি, এসবের পরে রাত্রি 8টায় শ্রীকুণ্ডের তীরে বসে জপ করতাম। উনি নিজেই লিখছেন, রাত্রি 8টায় শ্রীকুণ্ডের তীরে বসে জপ করতাম, দাস গোস্বামীপদের সমাধি মন্দির পরিক্রমা করতাম, সর্বশেষে রাধাকুণ্ড পরিক্রমা। এই ছিল তার নিত্য কর্মসূচি। বিশ্রাম, আবার ওই 2:30-3টায় ওঠা। এরপরে এই সময়ও আবার এর মধ্যে উনি কয়েক বছর রোজ ভোর রাত্রে উঠে গিরিরাজ পরিক্রমা, 2 বছর না 4 বছর। এর মধ্যে কেশিঘাটের পণ্ডিতজি মহারাজের কাছে ব্যাকরণ এবং বৈষ্ণব দর্শন অধ্যয়নের পর গ্রামে মাদুকুরি একাদশী তিথিতে নির্জলা উপবাস, আর অখণ্ড 4 বৎসর রোজ ভোর রাত্রে গিরিরাজ পরিক্রমা। সেকালের কথাও গুরু মহারাজ বলতেন যে কেউ বুঝতে পারত না, উনি 2:30টার সময় কি 3টের সময় স্নান করে জপ করতে করতে গিরিরাজে বেরিয়ে গেলেন। তো সকাল হতেই, শীতকালে তো অনেক দেরিতে এখানে 7টা, 7:15টায়ও সূর্য ওঠে, তো উনি সূর্যোদয়ের আগেই অন্ধকার থাকতে চলে আসতেন। এই সময় কিছু ভূত প্রেত ইত্যাদির কথাও শেষকালে গুরু মহারাজ শোনাতেন, হাসতেন ওসব কথা বলে। ভূত প্রেতের অনেক ঘটনাই গুরু মহারাজজির জীবনে রয়েছে। মায়াদির বাড়িতে হাজরা রোডেও এরকম অনেক ঘটনা ঘটেছে। শেষেও বলতেন, এখানেও এই প্রাপ্তির কিছুদিন আগেই বলেছিলেন, কে এসে আমার খাটটা, রাত্রে কে এসে আমার খাটটা নাড়িয়ে দিয়ে চলে গেল। একদিন বলছেন যে কে এসেছিল ভোর রাত্রে না কখন, যে লম্বা মাথায় পাগড়ি আছে, বলেছিলেন না? তো এইরকম নানা কিছু অলৌকিক ঘটনা ঘটত। তো এরপরে তিনি গোপাল দাস বাবাজি মহারাজের কাছে গুটিকা, এই যে মানস ভজন, এটি শিক্ষা করেন। গোপাল দাস বাবাজি মহারাজ শিক্ষা করেছিলেন গোবর্ধনের পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজের কাছে। অদ্বৈত দাস বাবাজি মহারাজ শিক্ষা করেছিলেন শ্রী সিদ্ধ কৃষ্ণদাস কর্তা বাবারই অনুগত জগদানন্দ দাস বাবাজি মহারাজের কাছে। কর্তা বাবা শিক্ষা করেছিলেন আপনার সিদ্ধ বাবার কাছে। সিদ্ধ বাবা শিক্ষা করেছিলেন কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার কাছে, সেই পরম্পরা।
আমরা বিগত দিন বলেছি আমরা যে গুরু মহারাজজি অষ্টকাল লীলা আমাদেরকে পাঠে শুনিয়েছেন পুরুষোত্তম গোস্বামীর জয়সিংহে রায়, কিন্তু সাক্ষাৎভাবে কাউকে গুটিকা উনি পড়াননি, ভাগবতাদি পড়িয়েছেন। কিন্তু আমাদের পরম স্নেহভাজন এবং গুরু মহারাজজি যার সেবায়, বিগ্রহ সেবা, রন্ধন সেবা এবং স্বভাব, তার স্নিগ্ধ ব্যবহারে এত প্রসন্ন ছিলেন যে শ্রী স্বরূপকৃষ্ণ দাসজি আমাদের সুমন দাদাজিকে তিনি গুটিকাও পর্যন্ত পড়িয়েছেন। এটা সাধারণ কথা নয়। আমি নিজে কতবার গুরু মহারাজজিকে বলেছি যে আপনি কিভাবে কি চিন্তা করেন, আপনার চিন্তার স্রোতে আমরা একটু চিন্তা, আপনি বলুন। যশোদানন্দন দাদাকে লাগিয়ে দিয়েছি, অন্যকে লাগিয়ে দিয়েছি যে একটু গুরু মহারাজজি বলুন না উনি কিভাবে, গুটিকা তো পড়াই আছে। মদন মোহন দাস বাবাজি মহারাজের সঙ্গে আমাদের গুটিকার ক্লাস হতো, এখানে পাঞ্জাবি বাবা ছিলেন, ওনার সঙ্গে গুটিকার আলোচনা হতো গোবিন্দ লীলামৃতের। কিন্তু উনি কি ভাবে স্মরণ করছেন, মানে কোন চিন্তার পরে কি করছেন সেটা সংক্ষেপে, কিন্তু গুরু মহারাজ এড়িয়ে যেতেন, বলতে চাইতেন না। তো যাই হোক, কেউ যদি সেই পরম্পরায় গুটিকাটা শ্রৌতভাবে লাভ করতে চান, তো সেই পরম্পরাটিও গুরু মহারাজ স্বরূপকৃষ্ণ দাসজি আমাদের সুমন ভ্রাতার কাছে সেই ধারাটাও রক্ষিত আছে। এটা একটা আমাদের কাছে অভূতপূর্ব প্রাপ্তি। তারপরে এই সময়ে গুরু মহারাজ আমাদের কুঞ্জরানী বলে যে পিসিমা ছিলেন, ওনারই উৎসাহে গোবিন্দ মন্দিরে সর্বপ্রথম গুরু মহারাজজির পাঠ আরম্ভ হয়। রাধারমন দাস বাবা, জয়নিতাই দাস বাবা, গৌরগোপাল দাস বাবা শ্রোতা ছিলেন। আচ্ছা, কোনো সময় গুরু মহারাজজির এখানে 4টে থেকে দাস গোস্বামীতে জ্যাঠা মহারাজ, ভাগবত দাস বাবাজি মহারাজ পাঠ করতেন। তারপরে শান্তিকুটিরের কৃষ্ণদাস পণ্ডিতজি পাঠ করতেন। 2-3টে পাঠ দাস গোস্বামীতে হতোই, শ্রোতার সংখ্যা যাই থাক। তো এই জন্য গুরু মহারাজজিকে 3টের থেকে সময় দেওয়া হয়েছিল। গরমকালে 3টের তো একটু কঠিনই হয়, যেমন রোদের তাপ। জয়নিতাই বাবা, রাধারমন দাস বাবাও পাঠে আসতেন। একদিন মাত্র 5 থেকে 10 মিনিট গুরু মহারাজজি একটু বেশি পাঠ করে ফেলেছেন। তো ভাগবত দাস বাবাজি মহারাজ খুব শাসন করেছিলেন, হ্যাঁ বড় পণ্ডিত হয়ে গেছো, দাস গোস্বামীর সময়কে আক্রমণ করছো, করছো, এই একটা ঘটনা। আর এটা আবেশে হয়, অনেক সময় সামলানো যায় না। আরেকদিন গুরু মহারাজজি হয়তো একটু 5-7 মিনিট কোনো কারণে একটু দেরি হয়েছে, তো ব্যাসঘেরার রাধারমন দাস বাবা তিনি এই পাঠের কীর্তন তিনি করতেন, এই 2-1 মিনিটে আমাদের কাকাজির মতোই জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ ঝাঁজ নিয়ে শেষ হয়ে গেল। বলে পাঠের কীর্তন আর কত লম্বা চওড়া হবে, পাঠ শুনতে এসেছি, কীর্তন শুনতে। তো গুরু মহারাজ কীর্তন শেষ হয়েছে, একটু হয়তো 5 মিনিট দেরি হয়েছে, তো উনি রাধারমন দাস বাবা বলছেন, কি পণ্ডিতজি, চা যে ঠান্ডাই হয়ে গেল। তো এইভাবে শিক্ষা গুরুবর্গের শাসনে গুরু মহারাজজি এত সময় নিষ্ঠ হয়েছিলেন যে সময় ঘড়ির থেকে উনি আগেই কাজ সম্পন্ন করতেন। কোথায়ও যদি যাবেন তাহলে রাত্রে আর ঘুমই হতো না, সে 2-3 ঘন্টা আগে থেকে ওনার সঙ্গে পারা যেত না। ওনার সঙ্গে দৌড়ে, এত বয়সেও ওনার সঙ্গে দৌড়ে যুবক আমরা পারতাম না। মাত্র 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটে ওনার বাথরুম থেকে বেরিয়ে গেলেন, হয়ে গেছে সব কিছু, হয়ে গেছে। এখন পাঠ হবে 4টে, কিন্তু 3টের থেকেই উনি সেজে গুজে ধরাচূড়া পরে প্রস্তুত। বারবার ঘড়ি দেখছেন, বারবার ঘড়ি দেখছেন। এই সময় নিয়েই কলহ হতো। এরপরে এই ভাগবত ভবন যখন ডক্টর বসাক কর্তৃক নির্মিত হয়ে এই ভজন কুটিরের ভাগবত ভবন যখন উদ্বোধন হয়, সেই সময়ে নৃসিংহবল্লভ গোস্বামী এসেছিলেন। গুরু মহারাজজি বরহা পীর নটবর বপু এই শ্লোকের অপূর্ব ব্যাখ্যা করেছিলেন, যে ব্যাখ্যা শুনে নৃসিংহবল্লভ গোস্বামী তিনি পর্যন্ত চকিত হয়েছিলেন
যে এই রকম টিকার সার মর্ম আর গ্রন্থ না দেখে, গুরু মহারাজজি তো গ্রন্থ দেখে পাঠ করতেন না। আগে আগে ওনার পুরনো গ্রন্থে দেখা যায় আগে আগে অল্প অল্প একটু উপরে লেখা আছে। তো আগে গুরু মহারাজজি বলতেন যে পাতলা কাগজে অল্প অল্প লিখে নিয়ে যেতাম, কিন্তু কেউ কেউ শেষে কটাক্ষ উক্তি করে যে ওই রকম দেখে তো আমরাও পাঠ করতে পারি। তো উনি সেই কথা পরম গুরু মহারাজজিকে একটু বলেন খেদের সঙ্গে। পরম গুরু মহারাজ ওনার মাথায় হাত দিয়ে বলেন যে চিন্তা করবে না, চিন্তা করবে না, তোমাকে আর দেখতে হবে না, লিখতে হবে না। তো সেই থেকে একটা অবাধ স্ফুরণ এবং কণ্ঠস্থ করবার একটা শক্তি উনি প্রাপ্ত হন। সেই কথাই গুরু মহারাজ বলে গেছেন যে দেখো, গ্রন্থ দেখে পাঠ করলে সে পাঠে অত আস্বাদন হয় না, আর কণ্ঠ করে সেইটাকে নিয়ে চিন্তা করে যখন বলা হবে তখন একটা স্বতঃস্ফূর্তভাবে ঝর্ণার মতো বেরিয়ে আসবে, ওর আস্বাদন অন্য প্রকার। এই জন্য উনি গ্রন্থ দেখে পাঠ করতে নিষেধ করে গেছেন, যে গ্রন্থ দেখে যে পাঠ করবে তাহলে আস্বাদন হবে না, মুখস্থ করতে হবে। এই কথাও বলতেন যে 1 ঘন্টা পাঠ করতে গেলে তাকে অন্তত 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। তো গুরু মহারাজজি কিভাবে মুখস্থ করতেন, একটু গ্রন্থ দেখলেন, গ্রন্থ বন্ধ করে দিলেন, এইবার উনি মালা করতে করতে চিন্তা করতে করতে মুখস্থ করতেন সব সময়। শেষ অবধি উনি এই আপন মনে নিজে আস্তে আস্তে মৃদুমন্দ স্বরে, শেষে পাঠ করতেন না, কিন্তু নিজে এই মৃদুমন্দ স্বরে নিজে নিজেই ওনার ভিতরে ও পাঠ ও উচ্চারণ শ্লোক আদি চলতেই থাকত। আমরা বলেছি যে একই সঙ্গে গুরু মহারাজজি নামও করতেন, মানস সেবা লীলা চিন্তনও করতেন, আবার মনে মনে গ্রন্থ অনুশীলনও করতেন। আবার সকলের দণ্ডবত নিচ্ছেন, ব্যবহারিক সব বিষয় শুনছেন, বলছেন, সব দিকে নজর রয়েছে। একবারে 3টি 4টি অঙ্গ উনি যাজন করতে সমর্থ ছিলেন। এই শক্তি পরম গুরু মহারাজেও ছিল। গোবর্ধনের পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজের জীবনেও এরকম পাওয়া যায়। উনি অনর্গল গ্রন্থ দেখছেন, নামও করছেন, চিন্তনও করছেন, 3টে অঙ্গ একসঙ্গে যাজন। আচ্ছা, এই পাঠ প্রসঙ্গে গুরু মহারাজজি অনেক মহাপুরুষের কৃপা লাভ করেন। গোবিন্দ মন্দিরে ব্রজমোহন দাস বাবা বলে এক নরোত্তম পরিবারের ভজনানন্দী মহাপুরুষ ছিলেন। যদি গুরু মহারাজজি পাঠের মধ্যে ঠাকুর মহাশয়ের কোনো পদ আদি বলতেন তো উনি আনন্দে হুঙ্কার করে উঠতেন। পাঠের শেষে কখনো জড়িয়ে ধরে বলতেন, পণ্ডিতজি আজ কি অপূর্ব শোনালেন, আহা। তিনকড়ি গোস্বামী প্রভু ওনার মুখে এই রাসবাড়িতেই রাধারস সুধানিধির পাঠ শুনে, আর যখন উনি পাঠের শেষে দণ্ডবোধ করেছেন বিদায় নেওয়ার কালে, তিনকড়ি প্রভু জড়িয়ে ধরে আর ওনার টপ টপ করে চোখের জল গুরু মহারাজজির মস্তকে পড়েছে। অপূর্ব স্বাদু স্বাদু, এই প্রকার রাধারানীর কথা। এই রকম গুরু মহারাজজি পাঠের মাঝে অলৌকিক এক মহাপুরুষেরও দর্শন পান ইত্যাদি প্রসঙ্গ উনি স্মৃতিচারণে বলতেন। এরপরে 1975 খ্রিস্টাব্দে পরম গুরুদেব ওনাকে আদেশ করেন যে কেবল পাঠ করলেই হবে না, গোস্বামী গ্রন্থের টিকা টিপ্পণী সহ ওই গ্রন্থগুলোকে সম্পাদনও করতে হবে, শৃঙ্গার সেবা করতে হবে। তখন তিনি এই সর্বপ্রথম বৃহৎ ভাগবতামৃতের মর্মানুবাদ চয়ন করেন। তখন তো এখানে ছাপাবার কোনো ব্যবস্থা নেই। ওই পাগলা বাবার মন্দিরে, বৃন্দাবনের মথুরার বিড়লা মন্দিরের আগে রোডে, বৃন্দাবন মথুরার রোডে যে পাগলা বাবার মন্দির রয়েছে, ওইখানে একটা প্রেস ছিল। এখানে যে সমাকান্ত বসাক ছিলেন, উনি অনেকটা প্রুফ রিডিং আদিতে সহায়তা করেছিলেন। তো যখন বৃহৎ ভাগবতামৃতের, আচ্ছা, এই বৃহৎ ভাগবতামৃতের খাতাটা নিয়ে উনি দিল্লিতে গিয়েছিলেন। দেবেন মাহাতো বলেছিলেন ইচাগের, উনি দিল্লিতে তখন। তো দিল্লিতে কালীবাড়ি, যে নেতাজি নগর কালীবাড়ি কি চিত্তরঞ্জন পার্ক দিল্লিতে, তো সেইখানে কালীবাড়িতেও অনেকবার গুরু মহারাজজি পাঠ করেছেন। তো সেই খাতাটা নিয়ে উনি গিয়েছিলেন। খাতাটা ওনার মাথার কাছে ছিল। পরম গুরু মহারাজই বলেছিলেন যে খাতাটা নিয়ে যাও। তখন তো কোনো আর্থিক
কোনো সাধন ছিল না। তো হঠাৎ এক ভদ্রলোক এসে বলে, আপনার এই খাতাটায় কি লেখা আছে দেখি। বলে, এরকম একটা গ্রন্থ লেখা, বলে ছাপাবেন? তো বললেন, হ্যাঁ ছাপাতে তো চাই। বলে, ছাপাতে যা খরচা লাগবে আমি দেব। উনি কিছু, এইভাবে গ্রন্থ আরম্ভ হয় অলৌকিকভাবে। তো যখন প্রথম ফর্মা ছাপানো হয় 1976 সালের 1 ডিসেম্বর, এই মোক্ষদা একাদশী ছিল, সেদিন ব্রত ছিল না, বৃদ্ধা একাদশী। পরম গুরু মহারাজ এখানে সকালে নিত্যলীলায় প্রবেশ করেন। তো যাকে আমাদের যে কাকাজি বলেছিলেন, গৌরসুন্দর দাস বাবা বলে, এই গোপকুয়ার সামনে গ্রন্থ বিক্রি করতেন, ওনাকে পাঠানো হয়। তো উনি গিয়ে, সবাই তো সমান শিষ্য হয় না, গুরুদেব অপ্রকট হয়েছেন আর উনি গিয়ে সেইখানে সাধারণভাবে যে আপনাকে যেতে হবে, খবর পাঠিয়েছে, বলতে তো হবে যে। তো কেশিঘাটের ওনারা বলেন যে একটু বাল্যভোগ করে যান, একটু প্রসাদ পেয়ে যান। তো যাই হোক, একটু বিলম্ব হয় এদিকে গুরু আর টাঙ্গায় আসা। তো গুরু মহারাজজির জন্য অপেক্ষা হয়। তারপরে তো একটা পঞ্চায়েতের চাপ আছেই। তো যখন 4টে পরিক্রমা শেষ হয়ে যাচ্ছে, শিবখরে নেবে, ওই পরিক্রমা চলছিল ওই কুণ্ডেশ্বর মহাদেবের ওইখানে, উনি জানতে পারেন যে পরম গুরু মহারাজ অপ্রকট হয়ে গেছেন। তো টাঙ্গা করে আসছিলেন, টাঙ্গার থেকে উনি পড়ে মূর্ছিত হয়ে যান। দেখুন গুরু ভক্তি, গুরু মহারাজ অপ্রকট হয়েছেন। এর কয়েকদিন আগে উনি ঘুরে গেছেন, এসে ওখানে পাঠ চলছিল গোকুলানন্দ মন্দিরে। গুরু মহারাজজির মিত্র ছিলেন ডক্টর অবধ বিহারী লাল কপুর। তো উনি আগ্রহ করে গুরু মহারাজকে গোকুলানন্দ মন্দিরে, রাধারমণ মন্দিরে পাঠ করাতেন। নিয়ম সেবার পর গুরু মহারাজজি প্রতি বৎসর ওখানে গিয়ে পাঠ করতেন, কিছুদিন থাকতেন। এই ডক্টর অবধ বিহারী লাল কপুর এনার মহানতাতেই গুরু মহারাজের সঙ্গে পরিচয় হয় দিল্লির সিন্ধিয়া হাউসের ভারতবর্ষের প্রখ্যাত ধনী জয়দয়াল ডালমিয়াজির সঙ্গে। যে জয়দয়াল ডালমিয়াজি এই জন্মস্থান মথুরার যে মন্দির, সেই মন্দিরের রূপকার বা কর্ণধার, বা ওখানে ওরা মুখ্য ট্রাস্টি এখনো। ওনারই প্রিয় পুত্রদ্বয় যদুহরি ডালমিয়া, বিষ্ণুহরি ডালমিয়া, বিষ্ণু চ্যারিটেবল ট্রাস্ট। গুরু মহারাজজি ওই জয়দয়াল ডালমিয়াজিকে বলে আমাদের গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়ের এক আনুকূল্যের ব্যবস্থা করে দিয়ে যান। এখনো সেই তার পুত্র যে বিষ্ণুহরি ডালমিয়াজি, উনি নেই, কিন্তু উনি যে ট্রাস্ট করে গেছেন, সেই ট্রাস্ট আমাদের বিদ্যালয়ের আনুকূল্য করে। ওনার অপর পুত্র যদুহরি ডালমিয়া এবং পুত্রবধূ যিনি, তিনি বাঁকুড়ার মেয়ে বেলা ডালমিয়া বলে। অনেকবার ওনাদের বাড়িতে যাওয়ার ভাগ্য হয়েছে। বেলাদিও এখানে এসেছেন, গুরু মহারাজজিকে দর্শন করেছেন বা আসেন তারা মাঝে মাঝে। এই ডালমিয়া পরিবার গুরু মহারাজকে রাধারস সুধানিধি গ্রন্থ যখন প্রথম ছাপানো হয়, সম্পূর্ণ কাগজ নিঃশুল্কভাবে তারাই দেন। এবং এই জয়দয়াল ডালমিয়াজি রাধাকুণ্ডে অনেক কুটিরও নির্মাণ করে দিয়েছেন। এবং জন্মস্থানে যে একটা প্রকাশন বিভাগ ছিল, এমনকি বাংলা ভাষায় যে মহাপ্রভুর নবদ্বীপ লীলা, নীলাচল লীলা, হরিদাস গোস্বামীর অনেক গ্রন্থ জয়দয়াল ডালমিয়াজি প্রকাশ করেন। ওনার গৃহে এখনো মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। উনি গৌড়ীয় বৈষ্ণব ছিলেন। যখন গুরু মহারাজজি 1987-তে যে এখানে পঙ্কজধার হয়, সেই পঙ্কজধারে পঞ্চায়েতের থেকে ওনাকে কিছু ভিক্ষার কথা বলা হয়। তো গুরু মহারাজজি সামান্য একটা চিঠি লিখে জয়দয়াল ডালমিয়াজির কাছে, বর্তমান মহান্ত মহারাজ, এবং কাউকে পাঠান। তো ডালমিয়াজি একেবারে ব্যাগ ভরে, বড় বড় ব্যাগ ভরে টাকা দেন। এরা বয়ে আনতে পারে না, এতটা শ্রদ্ধাশীল ছিলেন উনি গুরু মহারাজজির প্রতি। তো এই সম্পর্ক সূত্রটা ডক্টর অবধ বিহারী লাল কপুরজি উনি স্থাপন করে দেন। তো এরপরে পরম গুরু মহারাজজির অন্তর্ধানে কাদা উৎসব, বিরহ উৎসব আদি সম্পন্ন হয়। বৃহৎ ভাগবতামৃত যথাসময়ে প্রকাশ পায়। তার যে সমর্পণ, সেখানে তিনি পরম গুরু মহারাজের এই যে প্রত্যেকটা কথা
আপনাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে শ্রী গুরু করুণায়, বৈষ্ণব করুণায়, সেটি শ্রী গুরু মহারাজেরই অপার কারুণ্য শক্তির অবদান। প্রতিপদে মনে হয় যে কিছুই তো বলা হয় না, গুরুদেব বলাচ্ছেন। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি পদ, প্রত্যেকটি কথা ওনারই। তোমার বাগানের প্রস্ফুটিত ফুল, তোমারই আদেশে চয়ন, তোমারই আদেশে গাথা মালা, তোমারই প্রাণারাধ্য স্বামী স্বামিনীর সেবার উপচার, প্রসাদী নির্মাল্য তোমারই কণ্ঠে সমর্পণ। তোমারই সুখ, তোমারই প্রীতি। আমাদের গুরু মহারাজজির নির্জান উৎসব সমারাধনা সমারোহ চলছিল। গুরু মহারাজজির লীলামৃত গুরু চরিত সুধা কণা আমাদের আবার 7টার সময় সন্ধ্যার পাঠে আলোচিত হবে। আমরা কিছু কিছু সংগ্রহ করেছি গুরু মহারাজজির সম্বন্ধে বিশিষ্ট মহাজনগণ যা যা তাদের শ্রদ্ধা পূর্ণ উক্তি জানিয়েছেন। আমাদের সম্প্রদায়ের সর্বোচ্চ মহাপীঠ শ্রী গম্ভীরা মহাপীঠ, যেখানে মহাপ্রভুর পাদুকা যুগল কন্থা, মহাপ্রভুর করঙ্গ বিদ্যমান, সেই গম্ভীরা মহাপীঠ শ্রী নীলাচল ধাম কাশী মিশ্রালয়, যার স্মরণেই প্রেমোদয় হয়, ইতর রাগ দূরীভূত হয়, সেই গম্ভীরা পীঠের মহান্ত মহারাজ শ্রী ধ্যানচন্দ্র দাস গোস্বামীজিও, তিনি এক সময় রাধাকুণ্ডেই ছিলেন, এখানে থেকেই উনি পড়াশোনা করেছেন। আমাদের পরমারাধ্য পরম গুরু মহারাজকে তিনি সদা সর্বদা গুরুবুদ্ধি করেন। সেই সম্পর্ক নিয়ে শ্রীল মহান্ত মহারাজ আমাদের সম্প্রদায়ে যেখানে যত মহান্ত রয়েছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠতম মহান্ত হচ্ছেন গম্ভীরা মহাপীঠে যিনি বিদ্যমান। যদি সমস্ত মহান্তগণ একসঙ্গে এক আসনে এসে বসেন তো সর্বপ্রথম মালাচন্দনে ভূষিত করা হবে যিনি গম্ভীরা মহাপীঠে আসীন রয়েছেন, তাকেই সর্বোচ্চ আসন দিয়ে পূজা করা হবে, যেহেতু উনি মহাপ্রভুর পাদপীঠের সেবক, মহাপ্রভুর পাদুকার সেবক। উনি লিখছেন, প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য, বিপ্রলম্ভ রসমূর্তি পরম পূজ্যপাদ, শাস্ত্র বিজ্ঞান দৈন্য ভক্তি মণ্ডিত উদার চেতা ভজনানন্দী বিগ্রহ মঞ্জরি স্বরূপে শ্রী রাধা ঠাকুরানীর নিত্য সেবাতে অধুনা প্রবিষ্ট পরমারাধ্যতম শ্রী শ্রী অমুক বাবাজি মহারাজকে আমি তার এই প্রথম বার্ষিকী বিরহ উৎসবে শ্রদ্ধাঞ্জলি সমর্পণ করছি। ইতি মহান্ত ধ্যানচন্দ্র দাস গোস্বামী, শ্রী রাধাকান্ত মঠ, গৌরগম্ভীরা, পুরী বালিসাই। শ্রী শ্রী নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামের সর্বোচ্চ স্থান হচ্ছে ধামেশ্বর মহাপ্রভুর শ্রীমন্দির, যেখানে মহাপ্রভুর পাদুকা বিদ্যমান। বিষ্ণুপ্রিয়া দেবীর প্রাণবল্লভ, বিষ্ণুপ্রিয়া সমালিঙ্গিত বিগ্রহ, ভগবতী ঈশ্বরী বঙ্গবিবুধ জননী গৌরাঙ্গিনী গৌরবল্লভা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী যে বিগ্রহে লীন হয়ে গেছেন, বিষ্ণুপ্রিয়া সমালিঙ্গিত বিগ্রহ ঠাকুর বংশীবদন কর্তৃক প্রতিষ্ঠিত। সেই ধামেশ্বর মহাপ্রভুর যে সেবায়িতগণ রয়েছেন, তাদের যে বিষ্ণুপ্রিয়া সমিতি, সেই সমিতির বর্তমান যিনি সম্পাদক সেক্রেটারি জয়ন্ত গোস্বামী মহোদয়, তিনি লিখছেন বিরহে, আমরা শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরের বিষ্ণুপ্রিয়া সমিতির পক্ষ থেকে শ্রীধাম রাধাকুণ্ডবাসী বৈষ্ণব চূড়ামণি মহান্ত পণ্ডিত প্রবর শ্রী শ্রী অমুক বাবাজি মহারাজের মহাপ্রয়াণে অত্যন্ত মর্মাহত এবং শোকাহত হয়েছি। আমরা শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণে প্রার্থনা করি উনি শ্রী রাধা গোবিন্দের যুগল চরণ সেবা
লাভে চিরশান্তি রসে নিমজ্জিত থাকুন। কাটোয়া ধাম থেকে গঙ্গাবংশ প্রভুপাদ অনাদিমোহন গোস্বামী পঞ্চতীর্থ, তিনি 1318 সালে তিনি গুরু মহারাজজির গুণ গেয়ে তার যে ত্রৈমাসিক পত্রিকা শ্যামসুন্দর, তাতে উনি লিখেছিলেন যে রাধারস সুধানিধি প্রবোধানন্দ সরস্বতী পাদের রচিত এই যে গ্রন্থের স্মরণ মনন কীর্তনে রাধারানীর কৃপার স্ফুরণ হয়, এই গ্রন্থখানি শ্রী রাধারানীর চরণ ভজনের আনুগত্যের সর্বোত্তম দিশারি যত গ্রন্থ আছে। পূর্বে হুগলি জেলার এলাটি হতে 1318 সালে এই গ্রন্থের রসময় বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন তা দুষ্প্রাপ্য। অধুনা শ্রী রাধাকুণ্ডের ব্রজানন্দ ঘেরার থেকে শ্রীমৎ অমুক দাস বাবাজি মহারাজ কর্তৃক এই গ্রন্থ সম্পাদিত হয়ে গ্রন্থখানি দ্বিতীয় উদ্যমের ফলরূপে প্রকাশিত হলো। এই গ্রন্থের প্রণেতা সম্বন্ধে হরিবংশ সম্প্রদায়ের সঙ্গে গৌড়ীয় সমাজের একটা বিরোধ ছিল। হরিবংশ সম্প্রদায়ের মতে এই গ্রন্থের রচয়িতা স্বয়ং হিত হরিবংশ, আর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে এর রচয়িতা শ্রী প্রবোধানন্দ সরস্বতীপাদ। কিন্তু অমুক দাসজি তার সুষ্ঠু যুক্তিতর্ক এবং প্রমাণ দ্বারা এই গ্রন্থে প্রবোধানন্দ সরস্বতীপাদেরই যে রচিত এই গ্রন্থ তাহা দৃঢ়ভাবে প্রমাণ করেছেন। এই জন্য আমরা তার নিকট চিরকৃতজ্ঞ রইলাম। এই সংসারে আসলেই মানুষকে পিপাসার দহনে জ্বলতে হয়। সাধু সন্ন্যাসী এমনকি পণ্ডিত সকলের অন্তরেই শিষ্য ভক্ত অর্থ প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষায় জ্বলিতেছে। সাধু সন্ন্যাসী পণ্ডিত সকলেই চায় শিষ্য সেবক হোক আমার, ভক্ত হোক, অর্থ হোক, প্রতিষ্ঠা হোক, আসন লাভ হোক। এই জন্য সকলের অন্তরেই আগুন, কামনার আগুন। আর গৃহস্থদের মন প্রাণ আত্মীয় স্বজনের সুখময় বিষয় ভোগের লালসায় জ্বলছে। তো সাধু সন্ন্যাসীরও হৃদয়ে আগুন জ্বলছে আর গৃহস্থদের হৃদয়েও আগুন জ্বলছে। কোটি কোটি যুগ ধরে এই অনির্বাণ চিতার মতো মানুষের মনে জ্বলিতেছে আকাঙ্ক্ষার এক দুর্নিবার অনল। লৌকিক বৈদিক কোনো উপায়েই এই অনল শান্ত হবার নয়। একমাত্র রাধারানীর চরণধূলি এই কামনানল নির্বাণের অমোঘ মহৌষধি। তাই গীত গোবিন্দে বলা হয়েছে স্মর গরল খণ্ডনম। দেখুন অনাদিমোহন গোস্বামী প্রভুর কেমন লেখনী। রাধারানীর চরণই কামনা গরলকে খণ্ডন করে। এই জন্য কামরূপী, এই যে কামরূপী গরল প্রত্যেকের হৃদয়ে রাধারানীর চরণ স্পর্শেই শান্ত হয়, অন্য কোনো উপায়ে তা শান্ত হবার নয় কদাপি কখনো। তাই রাধারানীর মহিমা কথা জগতে যত প্রচারিত হয় ততই জীব জগতের কল্যাণ। এই রাধারস সুধানিধি গ্রন্থে প্রতি শ্লোক আর তার আস্বাদন করবার উপায় যে শাস্ত্র প্রমাণ সমর্থিত সরল বঙ্গানুবাদ প্রদত্ত হয়েছে, আর এই গ্রন্থের রসমাধুর্য বিশ্লেষণ যেভাবে হয়েছে তা বোঝাবার নয়। ভক্ত পাঠক শ্রদ্ধার সঙ্গে সমগ্র গ্রন্থখানি যদি পাঠ করেন মাধুর্য আস্বাদন করতে সমর্থ হবেন। এই সুবৃহৎ গ্রন্থখানির কাগজ ছাপা ও বাধাই মনোরম হয়েছে। গ্রন্থখানির মূল্য মাত্র 80 টাকা। অনাদিমোহন প্রভু লিখছেন, যখন প্রথম গুরু মহারাজ মহাপ্রভুর 500 বর্ষের পূর্বে 500 বর্ষেরই মহাপ্রভুর আরাধনার অর্ঘ্যপাত্রে এই গ্রন্থরূপী পুষ্প অর্পণ করেন, তখন মূল্য মাত্র 80 টাকা রাখা হয়েছিল। মহামনা দিল্লির সিন্ধিয়া হাউসের ভারতবর্ষের সর্বোচ্চ ধনীর মধ্যে যার নাম গণিত জয়দয়াল ডালমিয়াজি, তিনি সম্পূর্ণ কাগজ দিয়েছিলেন অবধ বিহারীলাল কপুরের প্রেরণায়। তো এই জন্য সামান্য 80 টাকা মূল্য রাখা হয়েছিল। যারা সংগ্রহ ইচ্ছু তারা রাধাকুণ্ডের ব্রজানন্দ ঘেরায় কেশব দাসের নিকট অমুক ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ইতি অনাদিমোহন গোস্বামী পঞ্চতীর্থ ঘোষহাট, কাটোয়া, বর্ধমান। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী MA PhD ডিলিট, সুবিখ্যাত দার্শনিক, বহু ভক্তি গ্রন্থ প্রণেতা, পরম ভাগবত শ্রদ্ধাস্পদ, তিনি এই গ্রন্থ পড়ে
অভিভূত হয়ে লিখছেন, জয় শ্রী রাধে শ্রী শ্রী স্বামিনী দাসেষু বাবাজি মহারাজ, জয় রাধে, দণ্ডবত। আজ রথের দিন, 1390 সালে লেখা চিঠি। আজ রথযাত্রার দিন। শুভক্ষণে একটি অপূর্ব অভূতপূর্ব ভাগ্যোদয় আমার। রসবর্ষিণী ব্যাখ্যা সহ শ্রী শ্রী রাধারস সুধানিধি শ্রী গ্রন্থখানি আজ এই জীবাধমের নয়নগোচর হল। শ্রী গৌরগত প্রাণ সরস্বতীপাদের এই গ্রন্থ পূর্বে কিছু পড়েছি। নিত্যধামগত প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী মহোদয়ের আলোচনায় কিঞ্চিত প্রবেশাভাস আমার ঘটেছিল। যিনি অনর্গল রাধারানীর কথা বলতেন, অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদ আনন্দ গোপাল গোস্বামী মহোদয়ের আলোচনায় কিঞ্চিত প্রবেশাভাস এই গ্রন্থে আমার ঘটেছিল। কিন্তু আজ ব্রজনিকুঞ্জের উজ্জ্বল রসসাগরে নিমজ্জিত হলাম আপনার গ্রন্থ পড়ে। দেখুন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ঋষিকল্প তিনি লিখছেন যে আনন্দ গোপাল গোস্বামীর পাঠ শুনে কিছু আমার এই গ্রন্থে প্রবেশ হয়েছিল, কিন্তু আজ আমার মনে হচ্ছে আপনার গ্রন্থ পড়ে ব্রজনিকুঞ্জের উজ্জ্বল রসাগারে আমি নিমজ্জিত হলাম। আমার সম্মুখে রয়েছে পুরী ধামের নীল সমুদ্র। একদিকে পুরী ধামের নীল সমুদ্র, আর তরঙ্গের ভাঙা গড়ায় যেন একটি আলিঙ্গনাবদ্ধ রসের ছবি। তার সেই তরঙ্গের ভাঙা গড়ার ভিতরে আমি দেখছি আলিঙ্গনাবদ্ধ এক রসের ছবি। এই আলিঙ্গনাবদ্ধ রসের ছবিটি কি? রাধা মাধব পরস্পর পরস্পরকে আলিঙ্গন করতে করতে নিবিড় আলিঙ্গন আর নিকটতম হচ্ছেন, এক হচ্ছেন, হতে 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 গম্ভীরানাদ গৌরাঙ্গে পরিণত। এইটাই দেখছি সাগরের জলে। অন্তরে আপনার গ্রন্থাস্বাদন জনিত নিভৃত কুঞ্জের উদ্বেলিত রসপয়োধি। আমার অন্তরে আপনার গ্রন্থ আস্বাদন জনিত নিভৃত কুঞ্জের উদ্বেলিত রসের পয়োধি। ছবি নয়, আমি ছবি দেখছি না, মূর্ত। যাহা পাইতেছি আপনার গ্রন্থ পড়ে তাহা অনাস্বাদিত পূর্ব। ধন্য আপনার গুরুকৃপা সিক্ত রসসীন নিঃসন্দিনী লেখনী। প্রতিটি শ্লোক, প্রতিটি শব্দ ব্যাখ্যানে ভাবোল্লাসা রতির তরঙ্গায়িত প্রবাহিনী। ডক্টর ব্রহ্মচারীজির সময়ে ওনার মতো বক্তা হাজার হাজার লোককে উনি ঘন্টার পর ঘন্টা ভাষণে মুগ্ধ করে রাখতেন। এমন মন্ত্রমুগ্ধময় ভাষণ, তেমনি বলিষ্ঠ লেখনী। গীতার ধ্যান লিখেছেন, একেবারে গীতাকে একেবারে লাবড়ি রসগোল্লার মতো করে দিয়েছেন। গীতার ধ্যান, পুরো গীতা নিয়ে ধ্যান। ধন্য আপনার করুণা কৃপা সিক্ত রসসীন নিঃসন্দিনী লেখনী। প্রতিটি শ্লোক, প্রতিটি পদ ব্যাখ্যানে ভাবোল্লাসারতির তরঙ্গায়িত প্রবাহিনী। কখনো আমি ডুবি, কখনো ভাসি, আপনি ভুরিদা দান দ্বারা চির ঋণী করিয়া রাখিলেন। জয় শ্রী রাধে। দাসানুদাস মহানামব্রত ব্রহ্মচারী, পুরীধাম, রথযাত্রা 1390। এরকম আমরা বহু বিশিষ্ট জনের এই সংগ্রহ করেছি। আপনারা করেছেন, আমরা কিছুই করিনি, আমাদের দ্বারা কিছুই সম্ভব নয়। এবং গুরু মহারাজজির বিদ্যা গুরুগণ, শিক্ষা গুরুগণ যেভাবে তার গ্রন্থ পড়ে, তার হরিকথা শুনে যেভাবে অভিভূত হয়ে তারা যে মন্তব্য প্রকাশ করছেন, আমরা আবার 7টার থেকে সন্ধ্যার পাঠে সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রাখবো। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম। Hey!